হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে চলে যাব এমন একটা জায়গায়, সেটা সবার শান্তির জায়গা। তো খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, চলে এসেছি মেলার কাছে। তো এটা একটা ফুলের মেলাতে ঢুকছি গাইস। তো আমাদের টালা পার্ক, টালা প্রত্যয়ের পুরো কাছে দমদম টালা পার্ক, যেটা অবশ্যই সবাই শুনে থাকো। তো কারণ এখানেই সবাই আসে, কাপেলরা বেশিরভাগ আসে। তো চলো আমরা দেখাচ্ছি বাকিটা, ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এই দেখো দুপাশে কি সুন্দর সুন্দর টয়সের দোকান, এখানে ফটোর দোকান, মানে বাচ্চাদের বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে দুপাশে। খুব সুন্দর 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 টয়েস। তো আমি নেব, বাট আসার সময় নেব, এখন জাস্ট ঢুকছি। তো এখানে বাচ্চাদের আবার জাম্পিংটা রেখেছে, কত সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিলো, এগুলো 30 টাকা করে মাত্র। আর এখানে ভেলপুরির দোকান, এদিকে জাম্পিং, কত লাফানোর ওই যে ওটা থাকে, যেটা বাচ্চারা আর কি, খুব সুন্দর। তো কত সুন্দর সুন্দর এখানে দোকান ছিল, ছোট্ট ছোট্ট দোকানের মধ্যে কিন্তু খুব ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছিল। তো আমি ভাবলাম আসার সময় কিনবো, থাক এগুলো। বাচ্চাদের গাড়ি রয়েছে এখানে, অনেক কিছু ছিল। খেলনা বাটিগুলো আমার দেখে পুরো ছোটোবেলার কথা মনে পড়ছিল, কারণ এরকম ছোট ছোট খেলনা বাটি নিয়ে আগে খেলতাম। তো দেখো এখানে আবার আমাদের সাথে একজনের দেখা হয়ে গেল। তো কাদের সাথে দেখা? এটা হচ্ছে আমার একটা দাদা, আর এটা বৌদি, আর বৌদির বোন। তো তিনজনেই দেখে আমাকে হেসে ফেলছিল, কারণ আমি ব্লগ করছিলাম। তো বলছিল ওরা যে কিরে নতুন ব্লগার তো, তো ওই জন্যে হাসাহাসি করছিলাম। তো মেন গেটটা এই দেখো, ঢুকে যাচ্ছি, পুরো মনে হচ্ছে না বিয়েবাড়ির গেট, কিন্তু না না, এটা আমাদের ফুলের দেশের গেট। তো ফুলের দেশে এন্ট্রি করছি, দেখো কত সুন্দর। এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম, কিন্তু এই কাকুটা মাঝখান থেকে চলে গেল। তো আমার ভিডিওটা করা ওখানেই বাদ দিলাম, বললাম চলো এবার দেখাই, চলো এবার ফুলগুলো দেখাই। তো এক এক করে, তো এদিকে দেখো শুধু এদিকে ফুল ওদিকে ফুল, আমি কোন দিক থেকে শুরু করব আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপর বৌদিকে বললাম দাও, তুমি আমাকে দাও, আমি দেখাচ্ছি তোমাদের কত সুন্দরভাবে। তো এই দেখো কত সুন্দর সুন্দর ফুল, কিন্তু এক একটা ফুলের নাম আমি এখানে জানি না। তো এখানে জাস্ট লেখা রয়েছে টপের গায়ে, যেই ফুলের নামটা জানো তোমরা একটু বলে দিও কমেন্টে প্লিজ। তো এখানে দেখো লাউ গাছ, কত রকমের লাউ, সিম গাছ এটা। তো ছোট ছোট, এত ছোট ছোট টপের মধ্যে যে এত সুন্দর সুন্দর মানে ভাবে ওরা সবজি গাছ লাগিয়েছে, কত সুন্দর লাগছে। আর দেখো পুরো বিয়ে বাড়ির মতন ডেকোরেশনটা করা, পুরো যেরকম তোমরা দেখো প্যান্ডেলে। তো এইটা পুরো ফুলের বাগান লাগছে পুরো। এটা ফুলের মেলা বসেছে আমাদের টালা পার্কে, বসেছিল 8 তারিখ থেকে 11 তারিখ অবধি, তো ফেব্রুয়ারি। তো 11 তারিখ কালকেই ছিল, আমি কালকেই গেছিলাম। তো আজকে তোমাদের ভিডিওটা শেয়ার করছি, কারণ কালকেই অনেক রাত হয়ে গেছিলো, তো এসে আর ভিডিও এডিট করা হয়নি। তো আজকে করছি, দেখো তোমাদের এক এক করে সব সবজিগুলো দেখাচ্ছি আমি। কত সুন্দর সুন্দর টমেটো, কি পুচকে পুচকে টমেটোগুলো দেখে মনে হচ্ছিলো একটা ছিঁড়ে নিই, কিন্তু না, রাতে তো আবার গাছে হাতও দিতে নেই, তাই জন্য সেইভাবে আর হাত দিলাম না, না হলে লুকিয়ে লুকিয়ে কিন্তু একটা গাছ নিয়ে নিতাম। তো দেখছো কত লাল লাল, কত টুকটুকে লাল লাল, কত সুন্দর সুন্দর টমেটো, পুচকে পুচকে একদম ছোট্ট ছোট্ট। তো এই টমেটোগুলো দেখেই মনে হচ্ছিলো একটা নিয়ে বাড়ি পালাই, কিন্তু কিছু করার নেই, এখানে হাত দিতে বারণ লেখাই রয়েছে। আবার ছোট ছোট লঙ্কা গাছ, আবার বেগুন গাছ, কত রকমের বেগুন, সাদা বেগুন, দেখো না কত রকমের। তারপর ফুলকপি বাঁধাকপিগুলো জাস্ট বাও, দেখো হলুদ, পুরো হলুদ ফুলকপি। আর এদিকে বাঁধাকপিগুলো দেখো, আবার সবুজ ফুলকপি রয়েছে। আবার এদিকে আবার কি আছে, বেগুনি কালারের ফুলকপি, দেখো কত রকমের ফুলকপি বাঁধাকপি। এগুলো কি বাঁধাকপি বাট আমি জানি না, টপের মধ্যে পুরো এক একটা করেই বসানো রয়েছে, এত বড় ফুলকপিগুলো। আর বাঁধাকপিগুলোও দেখতে পাচ্ছ। আর এদিকে সাদা বেগুন, পুরো সাদা। আর এটা ওলকপি, ওলকপিগুলো একটা করেই ছিল। তো আমি শুধু দেখেই যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। আর তারপরে এই বিভিন্ন রকমের গাছের এগুলো গাছগুলো তোমাদের এক এক করে দেখাচ্ছি আমি সব। চলো দেখাই তাহলে। কত সুন্দর লাগছে, মনে হচ্ছে সবুজ গাছের ভেতরে আমি চলে এসেছি, এত সুন্দর লাগছিল। মনটা বাস মানে ভাবছিলাম যে এখানেই থেকে যায়, কিন্তু হবে তো না, কালকেই সব মেলা পুরো শেষ হয়ে গেল। মানে আমরা যখনই গেছি সেদিন শুনলাম কি লাস্ট মেলা। তো তার আগে আমি খবর পাইনি, না হলে আমি চলে আসতাম তাড়াতাড়ি আর তোমাদেরকেও শেয়ার করতাম তখনই।
আর এখানে দেখো KMC লেখা রয়েছে, কি সুন্দরভাবে ফুল দিয়ে, তাও আবার টপ দিয়ে সাজানো। এখানে দেখছো সারি 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 ফুল কত রকমের। তো চলো গাইস আরেকটা জায়গাতে নিয়ে যাচ্ছি। এটাও কিন্তু বিয়ের গেট না, এটাও আমাদের হচ্ছে গাছের, কত রকমের গাছ রয়েছে, এর ভেতরে ফুল রয়েছে, তোমাদের দেখাই চলো। ওটা তো কমপ্লিট, এটাতেও ঢুকেছি, ঢুকে দেখাবো। চলো শুরু করছি। দেখো কত সুন্দর সুন্দর ফুল দেখছো, সবাই দেখে বাস দেখতেই ছিলাম। আবার তার মধ্যে কালারফুল লাইটিং দিয়েছে, এত সুন্দর লাগছিল, লাইট কম্বিনেশন করেছে। তার মধ্যে এই গাছগুলো দেখো কত সুন্দর না, এক একটা গাছ আমি তোমাদের দেখাচ্ছি। এত ছোট ছোট গাছ কিন্তু এর মধ্যে এত সুন্দরভাবে রয়েছে, মানে দেখে জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর সুন্দর গাছ দেখো, সব গাছের গায়ে কিন্তু নাম লেখা রয়েছে নিচে বোর্ডে। তো আমি তোমাদের জাস্ট একটা করে 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 পুরো দেখাচ্ছি। দেখো তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলোটা অবশ্যই করে দিও প্লিজ গাইস। তোমাদের কাছে এইটুকুনেই আশা, কারণ আমাকে সাপোর্ট করো তোমরা, প্লিজ প্লিজ একটু সাপোর্ট নিও। তো চলো আমি আগেও দেখাচ্ছি গাছগুলো কত সুন্দর সুন্দর টপে রয়েছে, কিন্তু ছোট্ট ছোট্ট পুচকে পুচকে গাছ কিন্তু এগুলো, কিন্তু এতেও নাকি ফল ধরে মাঝে মাঝে আমি শুনেছি। তো চলো দেখাই। তো কত রকমের এখানে গাছ রয়েছে দেখছো গাইস, কত সুন্দর সুন্দর লাগছে। তো এরপরে আমরা ফুলের দেশে আবার চলে যাচ্ছি, চলো। কত রকমের ডালিয়া, কত সুন্দর সুন্দর বড় বড় ডালিয়া দেখতে পাচ্ছ, কত সুন্দর। মানে এখন আর ডালিয়া সেরকম উঠেই গেছে, দেখাই যায় না। তো এখন দেখছি সেটাই ভাবছি যে আগে কত ডালিয়া দেখতে পারতাম, কিন্তু এখন সেরকম ফুল দেখাই যায় না, ফুল প্রায় উঠেই গেছে। কিন্তু এখন দেখো কত সুন্দর সুন্দর এখানে ডালিয়া রয়েছে, সাজিয়ে রেখে দিয়েছে কত সুন্দরভাবে মানুষের দেখার জন্যে। মানে কতটা সুন্দরভাবে ওরা কাজটা করেছে, হাতের কাজটা, মানে কিভাবে কতটা সুন্দর যত্ন করলে এরকমভাবে ফুল ফোটে। তো আমরা এখানে ডালিয়া দেখে দেখে শেষই করতে পারছিলাম না, এত ডালিয়া গাছ, এত 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 ফুল, কত ফুল। তো এখান থেকে আফসোস, কিন্তু একটা ফুল চুরি করার ইচ্ছা ছিল, কিন্তু কি করে করব, নিলেই তো ধরা পড়ে যাব, তাই জন্যে আর করিনি গাইস। তোমরা কি ভাবছো আমি চুরি করব? না 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 থাক, করলে আবার যদি বকে। তো এখানে দেখছো কত সুন্দর সুন্দর সব ফলের গাছ, ফুলের গাছ, ভেতরে মানে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই ফুল আর সেদিকেই ফল। তো এত এত ছোট ছোট গাছে ফল ফুল সব ধরে রয়েছে, কত সুন্দর লাগছে। এদিকে রেড রেড দেখছো ফুলগুলো, এগুলো কিন্তু কী ফুল আমি জানি না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানিও। দেখো কত সুন্দর সুন্দর ফুল। আবার চলে যাচ্ছি ডালিয়ার কাছে, কিন্তু এখানের ডালিয়াগুলো একটুখানি মুড়ছে মুড়ছে গেছে, কারণ 4 দিন হয়ে গেছে অলরেডি না, ওই জন্য একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে। তো এদিকে দেখছো এই এই গাছগুলো নর্মালি সবাই চেনো। এদিকে আবার কী সব গাছ দেখো, ক্যাকটাসের গাছগুলো, বাবা দেখেই তো ভয় লাগছিল, মনে হচ্ছে একবার যদি হাত চলে যায় ওর মধ্যে তাহলে কি হবে বলো তো। তোমরা গাইস কি করতে বলো। এই দেখো দেখেছো কত কাটা, বাবারে এর মধ্যে হাত দিলে দেখো পোকার মতন লাগছে, পোকা পোকা মনে হচ্ছে না দেখে, কিন্তু এগুলো আসলে গাছ। তো এগুলো গাছের গায়ে যদি কেউ হাত দেয় ভুল করে, সে তো কাটা খেয়েই যাবে একদম। তো এত সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পেলাম। আবার দুপাশে এদিকে কত গাছ দেখো, কত অ্যাওয়ার্ড ওরা পেয়েছে। মানে প্রত্যেক বছরে এখানে ফুলের মেলা হয় ফেব্রুয়ারি মাসে। তো সবাই দেখো, আর সবাই যারা যারা আসো প্রত্যেক বছরে তারা অবশ্যই কমেন্ট করো যে এখানে তোমরা এসেছো কি না। এটা হচ্ছে টালা পার্ক, আমাদের দমদম টালা পার্ক। যারা যারা চেনো না তারা সবাই কমেন্টে লেখো, ঠিক আছে। টালা প্রত্যয়ের পাশেই, কিন্তু টালা প্রত্যয় না, টালা পার্ক এটা। তো এখানে সব কাপেলরা অবশ্য আসে, যারা কাপেল তারা অবশ্যই চিনবে এই জায়গাটা, ঠিক আছে। এখানে আবার নতুন ঝর্ণা করেছে, আমি আগে দেখিনি, আমি এই প্রথমবার দেখলাম, কারণ অনেক বছর পরে আমি এসেছি। আমি এর ভেতরে খুব কমই আসি বলতে গেলে, আর এই বছরটাই হয়তো প্রথম এসেছি, কারণ 2-3 বছর আগে আসতাম, কিন্তু এখন আর আসা সেরকমভাবে হয় না। তো আজকে ফাইনালি চলে আসলাম, আমি বৌদি আর বৌদির মেয়ে আর বৌদির ছেলে। তো দুটো পুচকে পুচকে ওদেরকে নিয়ে চলে এসেছি। আর দেখো কত সুন্দরভাবে ঝিলটাকে সাজিয়েছে,
তো ওরা বন্দে মাতারামের যেই কালারটা আমাদের হয় 3টে কালার, সেটা দিয়ে লাইটিং করেছে ব্রিজটাকে। আর এখানে আমরা বেরানোর সময় সব কিছু এবার তোমাদের দেখাবো যে দোকানগুলোতে আমরা কি কি কিনছি না কিনছি। তো দেখছি সব যে দোকানগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো আমরা জানতাম না যে আজকেই লাস্ট মেলা, তো তারপরে দোকানের কাছ থেকে শুনলাম যে না আজকেই লাস্ট, আর হবে না। তো খুব খারাপ লাগছিল, কারণ আর একটা দিন হলে হয়তো আমি আবার আসতাম। তো দেখো এই পাশে দুপাশেই শুধু দোকান, কিন্তু লোক পুরো কমে গেছে, কারণ গাইস সবাই বেরিয়ে গেছে, তখন প্রায় 10টা বাজতে যায়। তো লোকে ঘুরে সবাই চলে গেছে, কিন্তু আমরা সেই সময় ছিলাম। তো আমি এই যে খেলনাটা দেখছো, এটা আমি সোনামার জন্যে নিয়ে নিয়েছি, কারণ খালি হাতে তো যাওয়া যাবে না, কারণ ও খুব কাঁদবে, বলবে কোথায় গেছিলে কি করছিলে। তো ওর জন্য আমি খেলনাটা নিয়ে নিয়েছি, যেটা হাতে আমার দেখছো। তো আরও 3টে জিনিস নিয়েছি, সেটাও তোমাদের দেখাচ্ছি চলো। তো তারপরে আমি নেব হচ্ছে তোমার ওই যে বাচ্চারা যেগুলো হাতে দিয়ে বেলুন ফোলায়, তো ওগুলো ঠিক আমি জানি না। এটা দাম নিয়েছিল মাত্র 70 টাকা, জানো খেলনাটা 70 টাকা নিয়েছিল, কারণ 120 টাকা বলেছিল, কিন্তু উনি খুব ভালো। আর এইগুলো নিয়েছে 20 টাকা করে, যেগুলো ওদের দুজনের হাতে দেখছো। আমি 3টে নিয়েছিলাম। তো আর এই দুটো বাচ্চা জাস্ট কিউট, কত ওদের নিয়ে বসে দেখো গাইস, ওরা বিক্রি করছে, কতটা কষ্ট করছে। তো আমার ওটা দেখে আরও খারাপ লাগলো। তো আবার এই যে এইগুলো দেখছি, আমার আবার চোখে লেগে গেল। তো ওগুলো আমি দুটো নিয়ে নিয়েছি। ওগুলোও বলেছিল তোমার 60 টাকা করে, কিন্তু দুটো নিয়েছি বলে 50 টাকা করে দিয়েছে, মানে 100 টাকায় দুটো দিয়ে দিয়েছে। তারপরে গাইস ভুট্টা কিনে নিলাম, এখান থেকে ভুট্টা কিনেই আমরা দুজন, কারণ একটা করে খেতে পারিনি, তো ওই জন্যে এখানেই রাখছি।